সুভাষ প্রমিস চ্যাপ্টারটির মোটামুটি শেষ দিকে আমরা চলে এসেছি। আমরা এখন শেষ ক্লাসটি করব 12.12। এখানে মূলত সুভার গল্পটি সেটি রয়েছে এখানে, এবং এখানে যে কাজটি রয়েছে নিচে একটি টেক্সট রয়েছে। এই টেক্সটটিতে দেখো দাগ দেওয়া কতগুলো বাক্য রয়েছে। এই বাক্যগুলো কোন টেন্সে রয়েছে সেই টেন্সগুলো আমাদেরকে বের করতে হবে, এবং এই টেন্সগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটাও বলতে হবে। দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, স্মৃতিসৌধের ছবি, এবং স্মৃতিসৌধের হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক। এর সামনে আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক, তার পা ছুঁয়ে আছে একটি মেয়ে। তো চলো আমরা দেখি গল্পটি কি। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, I am Subha Tasnim. আমি সুভা তাসনিম। দিস ইয়ার উই উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট স্কুল। এবছর আমরা স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস পালন করব। দেখো এই বাক্যটি বলা হচ্ছে করব, আমরা এই কাজটি করব, এখনও করি না, তো ভবিষ্যতে করব। তাহলে এই বাক্যটি হচ্ছে ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং যদি আমরা এই যে শূন্যস্থানটি এখান থেকে ফিল আপ করে যাই, আমরা শূন্যস্থানটি ব্যাখ্যা করে যাবো একসাথে। যেহেতু কাজটা ভবিষ্যতে হবে তাই ফিউচার ইনডিফিনিট টেন্স। আওয়ার ক্লাস হ্যাজ প্ল্যান টু অ্যাক্ট আউট এ ড্রামা অন লিবারেশন ওয়ার। আমরা আমাদের মুক্তিযুদ্ধের উপর একটা নাটক করার পরিকল্পনা করেছি। তো দেখো এখানে হ্যাজ ইউজ করা হয়েছে, হ্যাজ প্ল্যান্ড। হ্যাজের পর ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কাজটির পরিকল্পনা আমরা করেছি কিন্তু এখনও বাস্তবায়ন করিনি, সেই অর্থে। আই এম ডুইং দ্য রোল অফ এ বীরঙ্গনা। তো আমি এখানে বীরঙ্গনার ভূমিকা অভিনয় করব। আই এম সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত, রোমাঞ্চিত। বাট লাস্ট ইয়ার উই ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু পে আওয়ার রেসপেক্ট টু দ্য মার্টার্স। কিন্তু গত বছর আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং। দেখো এখানে দাগ বেরোচ্ছে, এটি ছিল শুক্রবার সকাল। ইট ওয়াজ এ ফ্রাইডে, ওয়াজ মানে ছিল, অর্থাৎ পাস্ট টেন্স, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এটি ইউজ করা হচ্ছে যেহেতু এখানে একটি অতীতের ঘটনা বর্ণনা করা হচ্ছে, টু ডিসক্রাইব এ পাস্ট ইভেন্ট, এভাবে আমরা বলতে পারি। We got on the bus, আমরা বাসে উঠলাম। ইট ওয়াজ রানিং, একটা হাই স্পিড, খুব দ্রুত গতিতে ছুটছিল। আই নোটিসড অলমোস্ট অল দ্য পিপল ওয়ার ক্যারিং রেড অ্যান্ড গ্রিন ড্রেসেস। আমি খেয়াল করলাম প্রায় সবাই লাল সবুজের কাপড় পরে আছে। দেখো এখানে স্ট্রাকচারটি হচ্ছে পিপল ওয়ার ক্যারিং, ওয়ার বসে আমরা পড়েছি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং ভার্বের পরে আইএনজি রয়েছে। তাহলে এই বাক্যটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সকলে পড়েছিল, দীর্ঘ সময় কিছু সময় পড়েছিল, অর্থাৎ একটা কাজ চলছিল, সেই অর্থে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু অতীতকালে। আই আন্ডারস্টুড দে ওয়ার অলসো হেডিং টাওয়ার্ডস দ্য ন্যাশনাল মেমোরিয়াল। আমি বুঝতে পারলাম তারাও জাতীয় স্মৃতিসৌধের দিকে যাচ্ছে। ওয়েন আই রিচড দেয়ার, যখন আমি সেখানে পৌঁছলাম, আই গট অ্যামেজড টু সি দ্য সি অফ পিপল ইন দ্য ন্যাশনাল মেমোরিয়াল কমপ্লেক্স। আমি আমোদিত হইলাম বা বিমোহিত হলাম জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের সামনে জনসমুদ্র দেখে, এত মানুষ দেখে। আই গট অ্যামেজড, আমি আশ্চর্যান্বিত হয়েছিলাম বা বিস্মিত হয়েছিলাম অর্থে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পিপল ওয়ার ওয়াকিং স্লোলি টু দ্য মনুমেন্ট টু প্লেস দ্য ফ্লাওয়ার্স অ্যাট দ্য অল্টার অফ মেমোরিয়াল। মানুষ ধীরে পায়ে মনুমেন্টের স্মৃতিস্তম্ভের পাশে ফুলের তোড়া রাখছিল। A group of people was singing the patriotic song. একদল লোক দেশাত্মবোধক গানটি গাইছিল, এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাবে, এই গানটি তারা গাইছিল। Some people were showing their respect to the wounded freedom fighters. কিছু লোক তাদের শ্রদ্ধা জানাচ্ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি, ওয়ান্ডেড মানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি। এখানে যে দাগ দেওয়া অংশটুকু, সাম পিপল ওয়ার শোয়িং, এখানে পিপল সাবজেক্ট, ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, শো মূল ভার্ব, এর সাথে আইএনজি, তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, অর্থাৎ লোকজন তাদেরকে সম্মান দেখাচ্ছিল, সেই অর্থে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই কুডন্ট রেজিস্ট মাইসেলফ, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, এটি অতীতের ঘটনা। কুড ইউজ করা হয়েছে ক্যানের পাস্ট ফর্ম, তাই এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড টাচড ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার্স ফিট, আমি সেখানে গেলাম এবং একজন মুক্তিযোদ্ধার পা ছুঁয়ে সালাম করলাম। হি বিকেম হ্যাপি অ্যান্ড অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি, তিনি খুব খুশি হলেন এবং আমাকে মনোযোগের সাথে পড়ালেখা করতে বললেন। অলসো হি টোল্ড মি, তিনি আমাকে এও বললেন, টু বি এ গুড হিউম্যান বিইং অ্যান্ড ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করার কথা বললেন।
I felt kind of love and respect for my motherland. আমি আমার মাতৃভূমির প্রতি এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করলাম। I took a vow that I wouldn't do anything harmful to my country. 8 নম্বর যে অংশটুকু বাক্যটুকু, আমি শপথ নিলাম যে আমি আমার দেশের প্রতি ক্ষতিকর কিছু করব না। তাহলে দেখো এই অংশটুকু আমি শপথ নিলাম বা নিয়েছিলাম, তাহলে এটি পাস্ট টেন্সের ঘটনা, অতীতকালের ঘটনা। অতীতে নিয়েছিলাম শপথ, তাহলে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আই অলসো থট আই উড ডু সামথিং ইউনিক সো দ্যাট এভরিওয়ান উড রিকগনাইজ মাই কান্ট্রি উইথ রেসপেক্ট। আমি এও ভেবেছিলাম যে আমি আমার দেশের জন্য এমন কিছু করব যাতে সারা পৃথিবী আমার দেশকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আই হ্যাভেন্ট ফরগটেন মাই প্রমিস। আমি আমার এই প্রতিজ্ঞা ভুলে যাইনি। দেখো আই হ্যাভেন্ট ফরগটেন, এখানে হ্যাড ইউজ করা হয়েছে, ফরগট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করা হয়েছে ফরগটেন। আমরা জানি হ্যাভ ইউজ করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো 9 নম্বর বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করার কারণ হচ্ছে যে আমি এই প্রমিসটা করেছিলাম এবং সেটি আমি এখনও ধরে রেখেছি সেই প্রমিসটা, সেই অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাদার আই এম ওয়ার্কিং অন দ্যাট, বরঞ্চ আমি এখন এর উপরেই কাজ করছি, অর্থাৎ আমি এখন আমার এই প্রমিস যেটা সেটা রক্ষার জন্য কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং, অ্যাম এবং ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি আছে, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই কাজটি চলমান রয়েছে। তো এই হলো আমাদের টেবিলটি আমরা মুখে মুখে পূরণ করে ফেললাম। আর সবশেষে তোমাদের রয়েছে 12.13 12.13। এখানে একটা কয়েকটা টপিক তোমাদেরকে দেওয়া হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন টেন্স ইউজ করে এগুলো বর্ণনা করতে হবে। যেমন সাপোজ ইউ আর ভিজিটিং এ বুক ফেয়ার, অর্থাৎ তুমি একটা বইমেলায় গিয়েছো, এখন ওই বইমেলায় ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অফ হোয়াট হ্যাভ ইউ ডান দ্যাট, তুমি সেখানে কী করেছো তার সম্পর্কে বর্ণনা করবে, অভিজ্ঞতা লিখবে বিভিন্ন টেন্সের স্ট্রাকচার ইউজ করে। আরেকটা টপিক হচ্ছে সাপোজ ইউ অ্যাটেন্ডেড এ পিকনিক অ্যাট ইউর স্কুল, তোমার স্কুলে একটা পিকনিক হয়েছে। ডিসক্রাইব দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস ইউর ফ্রেন্ডস ডিড ইন দ্য পিকনিক, তোমার বন্ধুরা সবচেয়ে মজার যে কাজটি করেছে তুমি সেটির একটা বর্ণনা লিখতে পারো। ডিসক্রাইব সাম অফ দ্য ইন্টারেস্টিং থিংস ইউ হ্যাভ ডান আনটিল নাও, বা আরেকটা টপিক হতে পারে এ পর্যন্ত তুমি করেছো এমন কিছু মজার ঘটনার কথা তুমি উল্লেখ করতে পারো, বর্ণনা করতে পারো। ডি নাম্বার আরেকটা টপিক, সাপোজ অন দ্য লাস্ট ভ্যাকেশন ইউ মেড এ ট্রেন জার্নি ফ্রম ঢাকা টু রাজশাহী উইথ এ ফ্যামিলি, রাইট অ্যাবাউট দ্য ভ্যাকেশন, অর্থাৎ গত ছুটিতে তুমি তোমার ফ্যামিলির সাথে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে ভ্রমণ করেছো, এখন সেই ছুটি সম্পর্কে তুমি লিখবে। তো এখানে যে টপিকগুলো আছে যে কোনো একটার উপর তোমরা ক্লাসে লিখবে, সেটি তোমাদের ক্লাস টিচারের সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তারপর মিলিয়ে নেবে। তো এই ছিল আমাদের শেষ ক্লাসটি।